আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা জুনজিলাতিল আরযু জিনজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসফালাহা, জমিনের মধ্যে যত মূল্যবান সম্পদ আছে, হীরা মণি মুক্তা, জমিন নিজের থেকে মানুষের চোখের সামনে বের করে দিবে। কিন্তু মানুষ এতটাই ব্যস্ত থাকবে, এত মূল্যবান সম্পদ চোখের সামনে থাকার পরেও মানুষ ওই দিকে দৃষ্টি দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না, পড়ে থাকবে। আমার চোখের সামনে, মাইন্ড করবেন না, এক লোক একটা সিগারেট ধরালো, ধরানোর পরে ওনার এক শুভাকাঙ্ক্ষী আসলেন। আসার পরে সিগারেটটা উনি কি করে, অতি কৌশলে সিগারেটটা ফালায়া দিলেন, ফেলে দিয়ে উনি ওখান থেকে চলে গেলেন। আমি ওখানে চিন্তা করলাম যে একটা সিগারেটের দাম 15 টাকা 16 টাকা, অথচ ধরালো একটা টান মেরে ফেলে দিল। সিগারেটকে নিয়ে চিন্তা করতি, আরেক লোক আসলে এসে দেখে কেবলমাত্র সিগারেট ধরানো, ওই সিগারেট ধুয়ে পরিষ্কার করে ঝাড়িয়ে মুছে উনি টানতে টানতে চলে গেলেন। একটা সিগারেট রাস্তায় পড়ে থাকলে তারও নিরাপত্তা নাই, একজন ফেলে দেয়, আরেকজন টানতে টানতে চলে যায়। আল্লাহ বলেন সেই দিন এমন একটা অবস্থা হবে, এমন ভয়াবহ হবে, মানুষের চোখের সামনে হীরা মণি মুক্তা মূল্যবান সম্পদ পড়ে থাকবে, কিন্তু মানুষ ওই দিকে দৃষ্টি দেওয়ার সুযোগ পাবে না। ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ বলেন, অকাল আল ইনসানু মালাহা, জমিনটার কি হলো? কবরবাসীরা বলবে জমিনটার কি হলো? আরামে ঘুমিয়েছিলাম, আয়েশে ঘুমিয়েছিলাম, ভালো ছিলাম, আজকে কেন জমিন নড়াচড়া করে ঝাঁকুনি মারে, শান্তিতে থাকতে দেয় না। আল্লাহ বলেন, অবিগ ওই দিনে ওয়াখরাজাতিল আরযু আসফালাহা, জমিন তার সমস্ত ঘটনাগুলি বর্ণনা করে দিবেন। আল্লাহ বলবেন, জমিন রে, তোর ওপরে আবুল হোসেন হাজী সাহেব 50 বছর চলাফেরা করেছে, প্রধান অতিথি আলমগীর হোসেন 60-70 বছর অতিবাহিত করেছে। কোথায় কি করেছে? জমিন মৌলানা সাইফুল বগুড়ার কোথায় কি করেছে সব ঘটনাগুলি বলে দে। এইবার যখন জমিন আল্লাহর অর্ডার পাবে, জমিন নিজের থেকেই বলবে, আল্লাহ এই জায়গায় সুদ খেয়েছে, এই জায়গায় ঘুষ খেয়েছে, এই জায়গায় মদ খেয়েছে, এই জায়গায় নারী ধর্ষণ করেছে, এই জায়গায় দুর্নীতি করেছে। একের পর এক জমিন যখন বান্দার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, এইবার জমিনকে বান্দা থাপ্পড় দিয়ে বলবে, জমিন তোর মাথা খারাপ হলো নাকি? এতদিন নীরব নিস্তব্ধ ছিলি, চুপ ছিল, কোনো কথা ছিল না, আজকে তুই জমিন যদি আমার বিরুদ্ধে সাক্ষ্য দেশ, আমার জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই। আল্লাহ বলেন, নবীজি জমিনের কথা বলার এখতিয়ার নাই, ক্ষমতা নাই। আমি আল্লাহ জমিনকে নিষেধ করে দিয়েছিলাম, জমিন রে তোর উপরে আমার বান্দারা নাচবে, গাবে, মদ খাবে, ঘুষ খাবে, জিনা করবে, দুর্নীতি করবে, নীরবে সহ্য করে যাবি, কোনো কথা বলবি না। আজকে আমি আল্লাহ জমিনকে অর্ডার দিয়েছি, আমার অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে জমিন বান্দার সমস্ত গোপন তত্ত্বগুলো ফ্রাস করে দেয়। বেআন্না রব্বাকা ওয়ালাহা, জোরে বলেন আল্লাহু আকবার। ভাই গো, জমিন যখন বলবে, জমিন বান্দার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, এবার বান্দা বলবে, জমিন তুই যদি সাক্ষ্য দেশ আমার বিরুদ্ধে, জমিন তো দূরের কথা, এই যে হাত আছে, পা আছে, চোখ আছে, আছে না, এগুলো আপনার বিরুদ্ধে কাল কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোর্টে এই হাত বলবে, আল্লাহ এই দুই নখ দিয়ে সুদের টাকা লেনদেন করেছে, এই নখ হাত দিয়ে ঘুষের টাকা লেনদেন করেছে, এই চোখ দিয়ে অশালীন জিনিস দেখাশোনা করেছে, এই কান দিয়ে গান বাজনা শ্রবণ করেছে। এইবার বান্দা বলবে, হাত এত যত্ন করেছি, দামি দামি সাবান দিয়ে গোসল করেছি, বডিকে বলবে। পা বলবে, আল্লাহ এই পা দিয়ে চলাফেরা করেছে। একের পর এক যখন আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে চলে যাবে, এইবার বান্দা আফসোস করতে করতে নিজে শেষ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
আমি একটা অফিসে গেলাম, যা দেখি লেখা আছে যে অত্র প্রতিষ্ঠান সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। সিসি ক্যামেরা সব জায়গায় না ভাই, আসেন এখানে আসেন, সব জায়গায় সিসি ক্যামেরা। তা আমার বন্ধুকে বললাম এখান থেকে একটা কলম নিয়ে যাব। উনি বললেন যে ভাই কলম যে নেবেন ওই সিসি ক্যামেরায় ধরা পড়বে যে মৌলানা সাইফুল একটা কলম নিয়ে গেছে। ভাইরা আমার, আল্লাহর আয়াতের কথা মনে পড়লো। আপনাকে আমাকে সৃষ্টি করার সঙ্গে সঙ্গে আল্লাহ দুই সাইডে সিসি ক্যামেরা সেটিং করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আল্লাহ বলেন যাররা পরিমাণ যদি ভালো কাজ করো এই কম্পিউটারে ধরা পড়বে, যাররা পরিমাণ যদি খারাপ কাজ করো আল্লাহর কম্পিউটারে ধরা পড়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহর কম্পিউটার অত্যন্ত সূক্ষ্ম জিনিস। এই রাত্রিতে একটা পেজের জমিন থেকে একটা পেজ নিয়ে আসেন, কেউ নাই, কেউ নাই, কিন্তু আল্লাহর কম্পিউটারে ধরা পড়ে যাবে যে অমুক মাসের এত তারিখে অমুকের জমিন থেকে একটা পেঁয়াজের গাছ উঠাইছে, সেটাও আল্লাহর কম্পিউটারে ধরা পড়ে যাবে। ভাইরা আমার, এরই বাহাদুরি আমরা করি। সূরা আলার মধ্যে আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরা, বান্দা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিচ্ছ, দুনিয়ার জীবন অত্যন্ত ক্ষণস্থায়ীর জীবন, অথচ আখিরাতের জীবন দীর্ঘস্থায়ী জীবন, যেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। শুরু আছে শেষ নাই। ভাইরা আমার, আমরা ঈমান আমাদের আছে কিন্তু দুনিয়ার জীবনকে আগে অগ্রাধিকার দেই, দুনিয়ার স্বার্থ আগে হাসিল করে যতটা আখিরাতের কাজ করা যায় তাই করি আমরা। কিন্তু সেই যুগের সাহাবীরা আখিরাতকে ঠিক রেখে দুনিয়ার জীবন যাপন করত। ভাইরা আমার, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন, বয়স ছিল 17 বছর। মনোযোগ দেন, ঈমান কি জিনিস। 17 বছর একটা ছেলে, হাদিস শরীফের মধ্যে আছে এই হুযায়ফা কে আল্লাহ রাসূল 16 জন সাহাবী সহ হুযায়ফা সহ 17 জন পারস্যে পাঠিয়ে দিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। হযরতে হুযায়ফা পারস্য গিয়ে পৌঁছিতে না পৌঁছিতে পারস্যের গোয়েন্দার কাছে ধরা পড়ে গেলেন। এই গোয়েন্দা বাহিনী রাষ্ট্রপতির কাছে নিয়ে বললেন, স্যার এই লোকগুলো নতুন ধর্মের দাওয়াত দেওয়ার জন্য আসছে, এদের শাস্তি দেওয়া হোক। রাষ্ট্রপতি বললেন এদের আগে ঈমান পরীক্ষা করা হোক। এইবার 17 জনকে ডাক দিয়ে বললেন তোমাদের মধ্যে লিডার কে? এক বাক্যে বলল হুযায়ফা, 17 বছরের যুবক হুযায়ফা আমাদের লিডার। এইবার রাষ্ট্রপতি বলল, হুযায়ফা তুমি ইসলামের দাওয়াত না দিয়ে তুমি দেশে চলে যাও, বিনিময়ে আমার এই পারস্য সমান ভাগে 2 ভাগ করে, এক ভাগের রাষ্ট্রপতি হব আমি, আর এক ভাগের রাষ্ট্রপতি বানাবো তোমাকে। এইবার কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে হুযায়ফা বললেন, ওরে কাফেরের বাচ্চা, এক হাতে যদি চন্দ্র দাও আর এক হাতে যদি সূর্য দাও, তবু আমি যেই আল্লাহর উপরে ঈমান এনেছি ওখান থেকে এক বিন্দু পরিমাণ সরতে রাজি না। ভাই গো, হুযায়ফার ঈমানী শক্তি দেখে সেনাপ্রধান বললেন, স্যার এদের চরিত্র পরীক্ষা করা হোক, অর্থের কোনো লোভ নাই, চরিত্র দেখা হোক। এইবার 17 জনকে 17টা রুমের মধ্যে আটকে দিলেন। দেওয়ার পরে সন্ধ্যার সময় 17টা রুমের মধ্যে পারস্যের সব চাইতে সুন্দরী মহিলা 17 জন ঢুকা দিলেন। হযরতে হুযায়ফার রুমে যখন একজন সুন্দরী মহিলা ঢুকলো, হুযায়ফা বুঝতে পারলেন আল্লাহর কুদরতি ঈমানী পরীক্ষা শুরু হয়ে গেছে। হযরতে হুযায়ফা ওই মহিলাকে বললেন, মহিলা যদি তুমি আমার একটা কথা শোনো, তোমার সব কথাগুলি আমি শুনবো। ওই মহিলা বলল, কি কথা? বলে তুমি আমাকে আগে 1 ঘটি পানি দাও, যেই পানি দিয়ে আমি 4 রাকাত নামাজ পড়ব, তারপরে তোমার সমস্ত কথাগুলি আমি শ্রবণ করব। এইবার ভাইয়ের আমার, হুযায়ফাকে 1 ঘটি পানি দেওয়া হলো। হযরতে হুযায়ফা সুন্দর করে ওযু করে নফল নামাজে দাঁড়িয়ে গেলেন। ভাইয়েরা আমার, হাদিস শরীফের মধ্যে আসছে প্রথম রাকাতে সূরা ফাতিহার পর কুরআনুল কারীমের সর্ববৃহত্তম একটি সূরা, সূরা বাকারা শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত
তেলাওয়াত করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই মহিলা শুয়ে থাকে, আবার চিন্তা করে দেখে রুকুতে আছে, আবার দেখে সিজদায় পড়ে আছে। ভাইরা আমার, এইরকম ভাবে 4 রাকাত নামাজ পড়তে হযরতে হুযায়ফার শোবে সাদক হয়ে গেল। এইবার মহিলা নিজের থেকে রুম থেকে বেরিয়ে পড়লেন। সেনাপ্রধান বললেন, কি অবস্থা, চরিত্র কয়ারা মানুষ না এরা ফেরেশতা, এই ঘটনা। এইবার সেনাপ্রধান বললেন, স্যার এতেও পাশ করে গেছে, খাদ্য বন্ধ করে দেওয়া হোক। এইবার রুমের মধ্যে আছে বন্দি করে, বাহিরের থেকে তালা। ইমান কি জিনিস ভাইয়েরা আমার দেখেন। এইবার বাহিরের থেকে তালা দিয়ে 1 দিন নয় 2 দিন নয় 25 দিন ভেতরে রেখে দিয়ে বাইরে তালাবদ্ধ করে রাখলেন। 25 দিন পরে রুমের তালা খুলে দেখে হযরতে হুযায়ফার চেহারা আগে যা ছিল তার চাইতে দ্বিগুণ হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হুযায়ফার সামনে বিভিন্ন সময় অসময়ের ফলমূল দেখা যায়। সেনাপ্রধান বলে, হুযায়ফা কে এগুলো তোমাকে দিয়ে যায়? হযরতে হুযায়ফা বলে, ওরে কাফেরের বাচ্চা, এই রুমের চাবি তোমার কাছে আছে, বাইরের থেকে তালা লাগানো। এই খাবার আমার আল্লাহ আমাকে দেয়, আমি যার ইবাদত করি ওই আল্লাহ আমার খাদ্যের ব্যবস্থা করে দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। এক কথায় বলা যায়, সূরা ফাতিহার মধ্যে আমরা বলি ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি। ইবাদত করি কার? আল্লাহ। কথা বুঝতে অসুবিধা হচ্ছে? ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। সেনাপ্রধান, আমি যার ইবাদত করি তিনি আমার খাবার দেয়। সেনাপ্রধান এত হতভম্ব হয়ে গেলেন। এইবার রাষ্ট্রপতিকে বললেন, স্যার এইভাবে হবে না, এদেরকে ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হোক। বন্ধুরা আমার, এইবার 17টা ফাঁসির মঞ্চ রেডি করা হলো। হযরতে হুযায়ফাকে বললেন, হুযায়ফা ফাঁসির আসামির শেষ আশা থাকে, তোমার শেষ ইচ্ছা কি? হযরতে হুযায়ফা বললেন, আমার শেষ আশা হলো 2টা। 1 নাম্বার, 1 ঘটি পানি দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। 2 নম্বর হলো নামাজ শেষে একটা কেসি দিবা, আমি আমার মোজগুলো কেটে খাটো করে বুগলিগুলো পরিষ্কার করে আল্লাহর কাছে যেতে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এত কাজ হলো না। সেনাপ্রধান বলল, এদেরকে ফুটন্ত তেলের মধ্যে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়ে দুনিয়া জমিন থেকে বিদায় করে দেওয়া হোক। বন্ধুরা আমার, 17টি কড়াই ভর্তি গরম তেল, উত্তপ্ত তেল রেডি করা হলো। এইবার হুযায়ফাকে বলল, হুযায়ফা এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও। হযরতে হুযায়ফা বলে, রে কাফেরের বাচ্চা, আমি যার ইবাদত করি তিনি যদি আমার পক্ষে থাকে, ওই ফুটন্ত তেল আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। ভাইরা আমার, এরপরে পারস্য সম্রাটের একটা মাত্র মেয়ে, এই মেয়েটা বাবাকে লক্ষ্য করে বলল, আব্বা আমার একটা কথা আছে। বলে কি? যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিতে চাইলেন, রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলো না, নারী নিবন্ধকে দেওয়া হলো। চরিত্র নষ্ট করার জন্য চরিত্র নষ্ট হলো না। ফাঁসির খাবার বন্ধ করে দেওয়া হলো, তাতেও কাজ হলো না। ফাঁসির রশি ভয় পায় না, ফুটন্ত তেল ভয় পায় না। আব্বা এরা মানুষ না, এরা হলো আল্লাহর ফেরেশতা সমতুল্য মানুষ। আব্বা আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, ওই পারস্যের সম্রাটের মেয়ের সঙ্গে সঙ্গে 1000 নয়, 2000 নয়, 5000 মহিলা মুসলমান হয়ে গেলেন।